ঈদে যখন নিজের জন্য, পরিবারের জন্য লাখ টাকার শপিং করবেন, সেখান থেকে অন্তত ৳২,০০০ তাদের পেছনে খরচ করবেন, যারা আপনাকে সারা বছর সেবা দেয়। আপনাকে ভালো রান্না করে খাওয়ায়, আপনার যত্ন নেয়, আপনি অসুখ-বিসুখ হলে সেবা যত্ন করে। আপনার একটা পুরনো জামাকাপড় বা বাজার থেকে সস্তার একটা জামা এনে দেওয়ার মধ্যে না কোনো প্রকার কোনো মহত্ত্ব নাই। নিজের পেছনে লাখ টাকা খরচ করেন, অথচ এই মানুষগুলোকে দেওয়ার বেলায় আসলে একদমই আপনাদের আর্থিক সংকটে পড়ে যান। এগুলো দয়া করে করবেন না। এই মানুষগুলো খুব অল্পতে খুশি হয়ে যায়। আমরা কেউই এখনো ঈদের কেনাকাটা করিনি। তবে মেহেরিমার জন্য একটা জুতা কিনতে গিয়ে ভাবলাম, আমি আমার ১ম ঈদের খুশিটা উনার সাথে ভাগ করেই শুরু করব। তো আমরা কেনাকাটা শেষ করে সবাই মিলে একসঙ্গে খাবার খেলাম। আর একটা জিনিস চিন্তা করলাম, আজ মারা গেলে খাল ২ দিন। ওই তো মাটির নিচেই যেতে হবে। এত বড়াই করে আসলে কিসের লাভ? তো উনার জন্য একটা আনস্টিচ জামা নিয়েছি, আর উনার মেয়ের জন্য একটা স্টিচ জামা নিলাম। মেয়েটা যেহেতু বাচ্চা, তাই ভাবলাম এটা ওকে খুব ভালো লাগবে। একা ভালো থাকার মধ্যে কোনো মহত্ত্ব নাই। আশেপাশের মানুষকে নিয়ে ভালো থাকেন, দেখবেন আপনি শারীরিক মানসিকভাবে সুস্থ আছেন এবং সৃষ্টিকর্তা আপনার আয় রিজিকে অনেক বরকত দিবেন ইনশাআল্লাহ।